টাঙ্গাইলের সখীপুরের হাছনগঞ্জ চকচকিয়া বাজারে এই মুহূর্তে এই এলাকার স্থানীয় বাসিন্দারা একটি মানববন্ধনের আয়োজন করেছে। তারা বলছেন যে এই বছরের জানুয়ারি মাসে এই বাজারেরই ব্যবসায়ী আব্দুল সালামকে অজ্ঞাত কিছু লোক হত্যা করে স্থানীয় একটি লেবু বাগানে ফেলে রাখে এবং তার লাশ তার পরের দিন পাওয়া যায় এবং তারপর থেকে তারপরের দিনই তার স্ত্রী বাসাতুন নেছা বাদী হয়ে থানায় একটি অভিযোগ করেন এবং সেই প্রেক্ষিতে এখন পর্যন্ত কোনো আসামি আসলে ধরা পড়েনি। তার প্রতিবাদেই এই এলাকার মানুষ আজকে মানববন্ধনে অংশ নিয়েছে। আমরা কথা বলবো ব্যবসায়ী আব্দুল সালামের যিনি নিহত হয়েছেন তার মেয়ে এখানে রয়েছেন, তার সাথে আমরা একটু কথা বলবো। কি হয়েছিল সেদিন, আপনার বাবার সাথে আপনার কথা হয়েছিল কিনা, তিনি কোথা থেকে কি হয়েছিল আসলে? তার সাথে আমার যেদিন রাত্রে এরকম হয়েছে তার সাথে আমার সন্ধ্যা 7:30 বাজে কথা হয়েছে, তারপরে আর কথা হয়নি। পরে আমি সকালে শুনি যে আমার বাবাকে পাওয়া যাচ্ছে না। পরে আমার বাসার থেকে ফোন দিচ্ছে, বলছে যে ফাতেমা তোমাদের বাড়ি থেকে তোমার বাবা গেছে। আমি বলছি না, আমাদের বাড়িতে তো আমার বাবা আসে নাই। তারপর থেকে আমি বাড়ি থেকে খবর শুনি যে আমার বাবা নৃশংসভাবে হত্যা করে জবাই করে আমাদের লেবু বাগানে ফেলে রেখে গেছে। আপনারা কি এটা নিয়ে কাউকে সন্দেহ করেছেন বা মামলায় কি উল্লেখ করেছিলেন? মামলা উল্লেখ করেছিল আমার মা বাদী হয়েছিল আর কি, কারণ আমার উল্লেখ করে বাদী হয়েছিল। হ্যাঁ, অজ্ঞাত। যেমনটা শুনলেন, ব্যবসায়ী সালাম যিনি হত্যা হয়েছিলেন তার মেয়ে জানালেন যে তাকে গলা কেটে হত্যা করা হয়েছিল এবং স্থানীয় একটি লেবু বাগানে তার লাশ ফেলে রেখে যায়। তো আমরা স্থানীয় একজন মেম্বার রয়েছেন এই মানববন্ধনে, তার সাথে একটু কথা বলবো। ঘটনাটি কবে নাগাদ ঘটেছিল, এখন পর্যন্ত এই ঘটনার পরে যে মামলা হয়েছে তার কি অবস্থা? আসসালামু আলাইকুম। আমার বাইক সালাম যে খুনি হয়েছে সে কিন্তু আমার আপন বাইক না, কিন্তু আমরা সকালে জানতে পারলাম যে তারে পাওয়া যায় না। আমরা বাজারে এসে অনেক খোঁজাখুঁজি পরে তার আমরা মৃত অবস্থায় পাই। পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা থানায় কিন্তু অভিযোগ করি। অভিযোগ করার পরিপ্রেক্ষিতে থানা থেকে অনেক জায়গায় তল্লাশি করছে, তারা এখন পর্যন্ত খোঁজ খবর পায় না। কিন্তু আমরা পরে মামলাটা পিপাইতে দিয়েছি। পিপাইতে দেওয়ার আগেই আমাদের ওই যে হত্যা যে হয়েছে তার পাশের চালায় আকবর আলীর চালায় ওখানে একটা মোবাইল পাওয়া গেছে। মোবাইলটা থানায় জব্দ হয়েছে, কিন্তু মোবাইলটা কার ছিল? মোবাইলটা সালামের ছিল। যে মোবাইলে এখন কি আছে না আছে এটা সন্ধান এখন পর্যন্ত আমরা পাই নাই। যেমনটা শুনছিলেন, স্থানীয় মেম্বারের সাথে আমরা কথা বললাম। তিনি আমাদেরকে বললেন যে এই হত্যাকাণ্ডের পর কয়েক মাস পরে, 3 থেকে 4 মাস পরে কিন্তু তার ব্যবসায়ী সালামের একটি মোবাইল ফোন স্থানীয় একটি ধান ক্ষেত থেকে উদ্ধার করা হয়। তো তারপরে পুলিশ এখন পর্যন্ত কোনো আলামত সংগ্রহ করতে পারেনি। এই হত্যাকাণ্ডকে ঘিরে আসলে যে রহস্য রয়েছে সেই জট এখন পর্যন্ত আসলে উদ্ধার হয়নি। আমরা আরো একজন স্থানীয়র সাথে একটু কথা বলবো। আপনার সাথে একটু কথা বলি যে আপনার বড় ভাই কি হয়েছিল? আপনার ভাইয়ের সাথে কারোর সাথে শত্রুতা ছিল কিনা? বা আমরা 4 ভাই, আমরা 3 ভাই বাইরে থাকি। আমি যেদিন মারা যায় সেদিন আমি উমরায় গিয়েছিলাম, হেরামে যাওয়ার পর আমি শুনি যে আমার ভাইকে কে ভাগ খারাপ মেরে ফেলেছে। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্লাস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জানাতে চাই যে আমার ভাইকে কেন আমরা খুঁজে পেলাম না। বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধারাই বাংলাদেশ প্রশাসনের বেতন দিচ্ছে, আমরা কেন আর বিচার পাচ্ছি না? আমরা ফ্যামিলির সবাই প্রবাসী। আমার 3টে বোনের জামাই প্রবাসী। আমার ভাতিজা, আমার যে বড় ভাই তার ছেলে উনিও প্রবাসী। কেন আমরা বিচার পাচ্ছি না? আমি সকলে মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই। যেহেতু উনি ব্যবসায়ী ছিলেন, বাজারে ব্যবসা করতেন, তো সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে হত্যাকাণ্ডটি ঘটার পেছনে ওনার টাকা পয়সা লুট করার কোনো বিষয় ছিল বা অন্য কোনো বিষয়? এরকম যদি হতো তাহলে আমি যতটুকু দেখতে পারছি বিদেশ থেকে লাইভে অথবা ফেসবুকের মাধ্যমে যতটুকু দেখছি, কে বা কারা মেরেছে ওইখানে তো মারা নাই। সবাই বলছে, এরা বলছে, আপনার প্রশাসন বলছে যে ওকে অন্য জায়গায় মেরে এখানে রেখে গেছে। দূরকার মানুষ যদি মেরে থাকতো তাহলে কেন তারা আবার মেরে ওইখানে নিয়ে আসবে? অবশ্যই এখানে ঘটনাস্থলে কাছাকাছি মানুষ জড়িত। কারণ হলো যখন ডিবির থেকে লোক এসে বলে গেল যে ঘটনাস্থলের আশেপাশে আপনারা একটু তল্লাশি করেন,
কিছুক্ষণের পরেই আধা ঘন্টা পরেই পাশের জঙ্গলে আগুন লাগিয়ে দেয়। আমি এটুকু জানি আর কি। ধন্যবাদ। যেমনটা শুনলেন, আমরা ব্যবসায়ী সালামের ভাইয়ের সাথে আমরা কথা বললাম। তার সাথে আমরা কথা বলে যেটুকু জানতে পারলাম যে এই ঘটনার পরেই পাশের একটি ধান ক্ষেত থেকে ব্যবসায়ী সালামের মোবাইল ফোনটি উদ্ধার করা হয়। এরপর ওই ঘটনার পরের দিনই ওই পাশের যে জঙ্গল, সেই জঙ্গলে আগুন ধরিয়ে দেওয়া হয় যাতে কোনো ধরনের আলামত পুলিশ সংগ্রহ সেখান থেকে না করতে পারে। তো এই চৌকুশ যে হত্যাকাণ্ডটি ঘটেছে, সেই হত্যাকাণ্ডকে ঘিরে যে রহস্য, সেই রহস্যের জট অতি শীঘ্রই যাতে খোলা হয় তার জন্য এলাকাবাসী আজকের এই মানববন্ধন করেছে। এটি টাঙ্গাইলের সখীপুরের হাসনগঞ্জ চকচকিয়া বাজারে এই ব্যবসায়ী সালাম এই বাজারে ব্যবসা করতেন বলে আমরা জানতে পেরেছি।